তারা 10 নম্বর এলাকায় নৈরাজ্য সৃষ্টিকারীর মধ্যে সমন্বয়ের কাজ করে এবং মেট্রো রেলে ভাঙচুর চালায় আর অগ্নিসংযোগ করে এবং তারা নিরাপত্তে থাকা দায়িত্ব আমাদের পুলিশ সদস্যের তারা হামলা করে। এই যে বর্বরচিত যে হামলা এবং এই যে বর্বরচিত ভাবে কুপিয়ে কাউকে ঝুলিয়ে কাউকে টেনে হিঁচড়ে এই যে হত্যাকাণ্ডে সংগঠিত করেছে, যারা এই ধরনের কার্যক্রম চালিয়েছে তারা ঢাকা সহ ঢাকার বাইরে যে কোনো জায়গায় তারা লুকিয়ে আছে। আমরা তারা লুকিয়ে থেকে তারা পার পাবে না। তাদের সেই গর্ত থেকে আমাদের ডিবির চৌকস টিম খুঁজছে, প্রত্যেককে আমরা আইনের আওতায় নিয়ে আসবো। সেটা হচ্ছে আপনারা জানেন যে আমাদের গর্বের এবং আমাদের স্বপ্নের যে মেট্রো রেল উত্তরা দিয়াবাড়ি থেকে মতিঝিলে চলাচল করে, সেটা আজকে কেন বন্ধ আপনারা জানেন। 19 তারিখ কোঠা আন্দোলনকে ঘিরে একটি সন্ত্রাসী মহল জামাত বিএনপি যারা এর নেতৃত্ব দিয়ে আপনারা জানেন কাজীপাড়া এবং 10 নম্বর যে স্টেশনে তারা ভাঙচুর করেছে, অগ্নিসংযোগ করেছে। সেই ঘটনার সাথে আমরা 4-5 জনকে আমরা অলরেডি আমাদের আওতায় নিয়ে এসেছি এবং তারা আমাদের কাছে সবকিছু স্বীকার করেছে। এবং এর মধ্যে যে নেতৃত্ব দিয়েছে মাস্টারমাইন্ড হিসেবে, তার নাম হচ্ছে আবু হান্নান তালুকদার। তিনি যুগ্ম সাধারণ সম্পাদক কেন্দ্রীয় ছাত্রদল। তাকে আমরা গ্রেফতার করার পরে তিনি নিজেই বলেছেন মিরপুরে 10 নম্বরে ছিল এবং তিনি তার যে 2 নেতা এবং তার যে ঊর্ধ্বতন যে নেতৃবৃন্দ রয়েছে সুলতান সালাউদ্দিন টুকু, সাইফুল ইসলাম নীরব এবং এদের প্রেরণায় সহযোগিতায় এদের কাছ থেকে তারা এগুলি নিয়ে তারা এই জায়গাগুলিতে তারা আগুন লাগিয়েছে। এবং তারা আরো 2 জন নেতার নাম বলেছেন, তারা তাদেরকে প্যাট্রোনাইজ করেছে। এর মধ্যে একজনকে আর আগে আমরা ধরেছি, নাহিদুজ্জামান শ্রাবণকে আমরা আগেই গ্রেফতার করেছি। আর তার যে সাধারণ সম্পাদক গণেশ রায় সাহস, তারা মিলে তারা মূলত 4-5 জনকে দায়িত্ব দিয়েছিল যে এখানে থেকে তারা যেন ওই অন্যান্যদের সাথে নিয়ে তারা নেতৃত্ব যারা তাদের এই জায়গাগুলিতে যেন আগুন লাগিয়ে যেন ধ্বংস করে ফেলা হয়, যাতে মানুষ যেন তাদের এই স্বপ্নে মেট্রো রেল চড়তে না পারে, বন্ধ হয়ে যায়। সেই ঘটনা থেকে তারা এই কাজটি করেছে। তারা অলরেডি আমাদের কাছে যে গ্রেফতার, তার নাম একজন আছে হান্নান তালুকদার, যুগ্ম সাধারণ সম্পাদক, ইমাম আল নাসের সাধারণ সম্পাদক সুবিধাদল ছাত্রদল, বদলুর রহমান বিজয় সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ছাত্র ঢাকা বিশ্ববিদ্যালয়, আর ফেরদৌস রুবেল। আমরা জানতাম না যে জাতীয় কমিটি আছে, সেই কমিটির সে হলো সহসভাপতি। এরা মিলে এবং তাদের সাথে তাদের যে সহযোগীরা মিলে তারা 10 নম্বর এলাকায় নৈরাজ্য সৃষ্টিকারীর মধ্যে সমন্বয়ের কাজ করে এবং মেট্রো রেলে ভাঙচুর চালায় আর অগ্নিসংযোগ করে এবং তারা নিরাপত্তে থাকা দায়িত্ব আমাদের পুলিশ সদস্যের তারা হামলা করে। আমরা এই ঘটনার মেট্রো রেলের ঘটনার সাথে আমরা অনেকেরই নাম পেয়েছি, যারা নেতৃত্ব দিয়েছে তাদের এর মধ্যে 4 জনকে আমরা গ্রেফতার করেছি। বাকিদেরও কিন্তু আমাদের নাম্বার আমাদের কাছে আছে, তারা কোথায় আছে সেই লক্ষ্যে আমাদের ডিবি টিম তারা কাজ করছে। আমরা মনে করি, আমরা আগেও বলেছি, যারা রাষ্ট্রীয় সম্পদ নষ্ট করে, যারা আমাদের বিভিন্ন ধরনের রাষ্ট্রীয় স্থাপনা আগুন জ্বালিয়েছে, আমাদের পুলিশ সদস্যদেরকে হত্যা করে ঝুলিয়ে রেখেছে, এছাড়া অনেক সাধারণ পাবলিক যারা আসতেছিল তাদেরকে পুলিশ ভেবে নিয়ে টেনে হিঁচড়ে হত্যা করেছে। এবং আপনারা জানেন উত্তরাতে একজন নেতার পিএস তাকে মেরে তাকেও ঝুলিয়ে রাখা হয়েছে। এই যে বর্বরচিত যে হামলা এবং এই যে বর্বরচিত ভাবে কুপিয়ে কাউকে ঝুলিয়ে কাউকে টেনে হিঁচড়ে এই যে হত্যাকাণ্ডে সংগঠিত করেছে, আমরা মনে করি বাংলাদেশের উন্নয়নের পক্ষে কোনো লোক না তারা। আমি মনে করি তারা বাংলাদেশকে অকার্যকর করা, বাংলাদেশকে ধ্বংস করা, তারা সব চক্রে ষড়যন্ত্রে লিপ্ত। আমি মনে করি এদের পর থেকে যারা এই ধরনের কার্যক্রম চালিয়েছে তারা ঢাকা সহ ঢাকার বাইরে যে কোনো জায়গায় তারা লুকিয়ে আছে। আমরা তারা লুকিয়ে থেকে তারা পার পাবে না। তাদের সেই গর্ত থেকে আমাদের ডিবির চৌকস টিম খুঁজছে, প্রত্যেককে আমরা আইনের আওতায় নিয়ে আসবো।